এই গ্যাপ দিয়ে নিতে পারবা শাহ আলম? এক চান্সে, এক চান্সে। টিনে এসে পড়ছে। সারাদিন পরে এই যে ধরার জন্য আসলাম এটারে। নতুন বাচ্চা লাগাইতে গেলে একটা প্রবলেম হয় অনেক সময়, আর যেহেতু এটা কালেকশন করা বাচ্চা ছিল, পিছন দিয়ে যায় ধরতে পারবো না। গতকালকে রাতে আমার এই বাচ্চা কবুতরটা, মাক্সি বাচ্চা যে দুইটাকে নতুন আনছিলাম, তো এই বাচ্চা কবুতরটাকে আমি ছাড়া হয়েছিল, তো আপনারা জানেন। তো ও কিন্তু এখানে ছাড়ার পরে ওইখান থেকে উড়ে একটা কাজ করে ফেলছে, সেটা হচ্ছে ও বিভিন্ন জায়গায় গেছে। মানে হচ্ছে ওকে ছাড়ার পরে আমি দেখছি যে ও এইখান থেকে উড়াল দিয়ে ডাইরেক্ট হচ্ছে এইদিকে দৌড় দেয়। এইদিকে দৌড় দেওয়ার পরে কবুতরটা আপনার হচ্ছে একটা বিল্ডিং এর উপরে যে বসে পড়ে। সো বিল্ডিং এর উপরে যে যখন বসে পড়ে, তখন আমি বাসায় আসার পরে শুনি যে কবুতরটা বিল্ডিং এর ছাদে বসে। তারপরে আমি বাচ্চাটাকে কি করছি, আমার এই বাচ্চাটাকে আমি ধরার জন্য ছাদে গেছি সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে ছাদে যাওয়ার পরে দেখি যে, তার দেখতেই পারলেন অনেক চেষ্টা করার পরও আমি ওরে ধরতে পারি নাই। তো ওরে ধরছি মূলত রাত্রে 11টা বাজে, আরেকটা ছাদ থেকে ধরা হয়েছে। সেদিন সারাদিন রাতে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে ও এরকম ছাদে বসে ছিল এবং কবুতরটা এত চঞ্চল। তারপরে এসে আবার বাসায় এনে রাতে রাখছি, এই যে দিনের বেলা এখন ছাড়ছি। এর মধ্যে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে আমার কবুতরগুলো ছাড়া হয় নাই। তো আজকে দেখি আমি এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিই। হাতটা একটু বের করে যাও, ওই যে ওরেও ছেড়ে দিছি, ওরেও ছাড়ি। আসো যাও, তিনজনকে একসাথেই ছেড়ে দিছি এবং একসাথে ওরা এখন একটু হাঁটাচলা করুক, কারণ সারাদিন আটকানো ছিল আর বৃষ্টি হয়েছে যেহেতু। আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো 3টা বাচ্চাই মাশাআল্লাহ। এই যে দেখেন, ওরা এখন এইখানেই হাঁটাচলা করুক। আর বৃষ্টির জন্য সারাদিন কবুতর ছাড়া হয় নাই। এর মধ্যে আমি জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে আমার এই পলিথিন, তারপরে হচ্ছে আমার এখানে এই যে তিরপাল, এক্সট্রা লেয়ার করে তিরপাল দিয়েছি, কারণ হচ্ছে যে আমার কবুতরগুলো একটু ঠান্ডা লাগতেছিল, খোলা স্পেস তো, কবুতরে ঠান্ডা লাগার চান্স আছে। সো সেই কারণে আমি হচ্ছে আপনার তিরপালটা ইউজ করছি। ইভেন পলিথিন তো সামনে ছিল বৃষ্টি থেকে প্রোটেকশন, এবং তিরপালটা ছিল জাস্ট হচ্ছে ঠান্ডা বাতাসটা যাতে ভিতরে না ঢুকতে পারে। এবং আমাদের যে নতুন বাচ্চা হয়েছে সবজি বাচ্চা, এই বাচ্চাগুলো যাতে কোনো ক্ষতি না হয়। বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই কি অবস্থা আছে। মাশাআল্লাহ, এই যে বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ গ্রোথ হচ্ছে। আমি একদম পুরোপুরি দেখাইলাম না, একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, মাশাআল্লাহ। আমি বেশি ডিস্টার্ব করবো না ওদের। আর এইদিকে আমার হচ্ছে কবুতরগুলোর একটু ঠান্ডা লেগে গেছিলো 2 দিন যাবত, কারণ টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমার কবুতরগুলো ঠান্ডা লাগতেছিল, যে কারণে আমি কি করছি, আমি আমার কবুতরগুলোকে সবগুলোকে ঠান্ডার কোর্স করাই দিছি। 5 দিনের কোর্স করাচ্ছি, কারণ হচ্ছে যে আমার কবুতরগুলো যেহেতু ঠান্ডা আছে, একটু ঠান্ডাটা ভালো করতে হবে। আর এর মধ্যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি ঠান্ডার ওষুধ দিয়েছি হচ্ছে ESB30 এবং কসমিক্স প্লাস। এই 2টা ওষুধ ভেটেরিনারি শপে পাওয়া যায় এবং এই 2টা ওষুধ অনেক আগে থেকে ইউজ করি, আপনারাও ইউজ করেন। এবং এর সাথে একটা নাপা ট্যাবলেট দিতেছি। এই 3টা ওষুধ দিতেছি, ESB30টা ঠান্ডার জন্য, আর কসমিক্স প্লাসটা ওর ড্রপিংটাকে ঠিক রাখার জন্য। এই 3টা ওষুধ আমি দিতেছি, যাতে আমার কবুতরগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ঠান্ডার প্রবলেমগুলো বেঁচে যাবে। নতুন যে বেবিগুলো যেগুলো ছাড়া হয়েছে, এদেরও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সেই যে দেখেন বাচ্চাগুলো ছাড়ছি, এখন সারাদিন ওরা এরকম বাসায় ঘুরবে ফিরবে, হাঁটবে ওদেরকে। আর পাখাটা আমি আবার বেঁধে দিচ্ছি, কারণ হচ্ছে বাচ্চাগুলো একটু বেশি করতেছিল। আর সাদা বাচ্চাটা এখন উড়া ধরে নাই, যে কারণে কি হচ্ছে, ওই বাচ্চাটা, এই নতুন মাক্সি বাচ্চাগুলো অন্য আরেকজনের চাকলার সাথে উড়ার চেষ্টা করে, যে কারণে আমি মাক্সি বাচ্চাগুলোকে এখন আর কি বেঁধে দিছি আবার। সো আবার দেখি কয়েকদিন পরে আবার খুলে দেবো, তো বাচ্চাটা ভালোভাবে চিনুক। আর এর মধ্যে তো নতুন বাচ্চা আবার বের হবেই। আর এদিকে এখন অনেকের কবুতরই অসুস্থ হইতেছে, আশেপাশে ঠান্ডা লাগতেছে, কারণ কন্টিনিউয়াসলি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি থেকে এখন কবুতরকে বাঁচাইতে হলে আপনাকে অবশ্যই মেডিসিন ইউজ করতে হবে। এখন মেডিসিন না ইউজ করলে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেখতে পাবেন। যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কম, সেই কবুতরকে তো এত মেডিসিন ছাড়া আপনি ভালো রাখতে পারবেন না। তো মেডিসিন ইউজ করতে হবে। মেডিসিন এই হিসাবে ইউজ করতে পারেন ঠান্ডার ওষুধ, যে কোনো ঠান্ডার ওষুধ। আপনার আশেপাশে যারা কবুতর পালন করে, এক্সপিরিয়েন্স পার্সন আছে, তাদের সাথে কথা বলে তারা কোনটা ইউজ করতেছে, কোনটা এই
সময় তাদের ক্ষেত্রে কাজে লাগতেছে, তাহলে সেইটাই আপনি ইউজ করবেন, সেটা সব থেকে বেটার হবে। আমি যেটা ইউজ করছি ESB30 কসমিক্স প্লাস এবং নাপা, এটা যে আপনারাও ব্যবহার করতে পারবেন কোনো কথা নেই, কারণ আপনার কবুতরের ক্ষেত্রে আপনি ডিফারেন্টভাবে চিকিৎসা করাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার কবুতর কিন্তু আপনি নিজে নিজে দেখা গেছে দেখাশোনা করেন, যে আপনার কবুতরের ব্যাপারগুলো আপনি নিজেই সব থেকে বেশি ভালো জানেন। তো সেই ক্ষেত্রে মেডিসিনের ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা ইউজ করছি এটা আমার কাছে আমি কার্যকর মনে হয়েছে, এই কারণে আমি ইউজ করছি। এবং এটার পর থেকে আমার কোনো কবুতরের কিন্তু এখন পর্যন্ত ড্রপিং খারাপ হয় না, সবগুলো কবুতরের ড্রপিং আলহামদুলিল্লাহ ভালো আছে। ইভেন সবগুলো বাচ্চা থেকে শুরু করে বড় কবুতর এবং ছোট বাচ্চাগুলোর এখন পর্যন্ত প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। এখানে যে সিঙ্গেল যে মাদিটা রাখছিলাম, যে মাদিটা রেস্টে রাখা হয়েছিল, এই মাদিটাকেও পর্যন্ত দেওয়া হয়েছে, সবগুলো কবুতরকে দেওয়া হয়েছে, যাতে কি হচ্ছে আমাদের কবুতরগুলো সব একসাথে কোর্স করানো হইলে আমার কবুতরগুলো বেটার হয়। আর রিসেন্ট ডেজে জানি না ওয়েদার কখন ঠিক হবে, হয়তো বা 2-1 দিনের মধ্যে ওয়েদার ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আর খাবারের ক্ষেত্রে আপনি দেখা গেছে গ্রিডটা একটু ইউজ করেন বৃষ্টির দিনে, কারণ বৃষ্টির দিনে গ্রিডটা খুবই জরুরি কবুতরের জন্য। গ্রিডটা দেখা গেছে ওর ড্রপিংটাকে ঠিক করবে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে, এবং দেখা গেছে ওর শরীরে দেখা গেছে আপনার শারীরিক যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করবে গ্রিডটা, যেহেতু প্রাকৃতিক উপাদান আছে। সো গ্রিডটা ইউজ করতে পারেন। আমি আজকেও কিন্তু কবুতরকে গ্রিড দিয়েছি, দেখেন গ্রিড নিচে পড়ে আছে, এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে খাবার দেওয়া হয়েছে, সাদা পানি দেওয়া হয়েছে, ওষুধটা এক বেলায় দেওয়ার চেষ্টা করি, যে কারণে এখন সাদা পানি দেওয়া হয়েছে। বাচ্চাগুলো কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ, ওরা কিন্তু এখন বাইরের আবহাওয়াটা প্রচণ্ড পরিমাণে বোঝার চেষ্টা করতেছে, আশেপাশের এরিয়াটা দেখার চেষ্টা করতেছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে বাচ্চাগুলো কিন্তু বাসায় সেট হয়ে যায়, এবং বাসায় সেট হওয়ার জন্য কিন্তু এই জিনিসটা খুবই জরুরি। বাচ্চাগুলোকে সারাদিন ছেড়ে রাখবেন। এবং একটা কথা সেটা হচ্ছে, আমি যে বাচ্চাগুলো ছেড়ে রাখছি আমার আশেপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিড়াল আছে, যে কারণে আমি কী করি, সবসময় বাচ্চা ছাড়ার সময় আমি সাথে থাকি অথবা আমার বাসার লোকজন সাথে থাকে। তাতে কি হয়, বাচ্চাগুলোর ক্ষেত্রে কোনো রিস্ক হয় না, বাচ্চাগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কারণ হচ্ছে বাচ্চাগুলোকে যদি আমি ভালো রাখতে চাই তাহলে আমাকে সাথে থাকতে হবে, আর যতদিন না ওরা শিখতেছে ততদিন আমাকে সাথে থাকতেই হবে। যে কারণে বাচ্চাগুলোর সুন্দর মতো বাসা চেনার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে হচ্ছে আমি নিজের থেকে যেই হেল্পটা ওকে করবো, বা আমি নিজের থেকে যে ওদেরকে দেখাশোনাটা করবো, এটি ওকে সাহায্য করবে বাচ্চাগুলোকে বড় হওয়ার ক্ষেত্রে কিংবা বাচ্চাগুলোকে বাসা চেনার ক্ষেত্রে। সো এখন এইটাই জরুরি। দেখেন বাচ্চাগুলো এখানে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। এখন আমি যদি এখান থেকে সরে যাই, দেখা গেছে বিড়াল অ্যাটাক করতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। সো সেটা যাতে না হয় এই জন্য কিন্তু আমি বসে আছি, এবং এটাই আমার দরকার। সেই যে বাচ্চাগুলো এখন এখানে খুব সুন্দরভাবে এরিয়াটা চেনার চেষ্টা করতেছে, বাসার এরিয়াটা। যদিও আমার এই সামনের ফ্রন্ট সাইডটা খুবই খালি, এখান থেকে ওরা ফ্লাই করবে এবং ফ্লাই করে এখানেই নামবে, এই দিকটাই ওদের জন্য বেটার হবে। আমি এই দিকটাই ওদেরকে ট্রেনিং দিব ইনশাল্লাহ, এবং ওরাও ওই দিকেই গেছে, সব থেকে মজার বিষয়। এখন কিন্তু আমার কবুতর খুব বেশি জোড়া নাই, কারণ হচ্ছে আমি একটা জোড়ার নিচে কিন্তু ডিম চালছি, ওই ডিমটা অলরেডি জমে গেছে, যে ফিমেলটা মারা গেছিল ফিমেলের ডিমটা, জানি না এরপরে ফুটবে কিনা। আর হচ্ছে আমার সবজি পেয়ারটা রাখা হয়েছে, সবজি পেয়ারা যেহেতু বাচ্চা হয়েছে এই জন্য সবজি পেয়ারটা রাখা হয়েছে, যার কোনো কবুতরে পেয়ার করি নাই। বৃষ্টির সিজনটা চলে গেলেই, ওয়েদারটা যখন একটু ভালো হবে, ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, তখন থেকে আমি কবুতর পেয়ার করা শুরু করব। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।